আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে এই বিশেষ করে রেকর্ডের বাছাই এবং বিনষ্টকরণ, এই প্রশ্নটি না এই টিকা আকারে বিগত পরীক্ষায় 5 বার এসেছে প্রশ্নটি। তো পূর্বের ক্লাসে আমি রেকর্ডের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটি সচিবালয়ের নির্দেশমালা বিশেষ করে 2024-এর নির্দেশনা 91-তে বলা ছিল, তাই না? আর আজকে আলোচনা করব রেকর্ডের বাছাই এবং বিনষ্টকরণ। এটা এই নির্দেশনা 101 থেকে 103 পর্যন্ত এর মধ্যে বলা আছে। কি বলা আছে সেগুলো আলোচনা করব। তো মূলত এই যে সমস্ত এই নথিগুলো আমরা যে সমস্ত রেকর্ড সমূহ বিনষ্ট করবে, সেগুলি বাছাই কিভাবে করবে, কিভাবে বিনষ্ট করবে, সেই পদ্ধতি সম্পর্কেই এই বিধি বিশেষ করে নির্দেশনা 101 থেকে 103-এ বলা আছে। অর্থাৎ সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 101 থেকে 103, 101, 102, 103 এর মধ্যে বলা আছে বাছাই এবং বিনষ্টকরণ সম্পর্কে। কি বলা হয়েছে সেগুলি দেখব। নির্দেশনা 1-এ কি বলা হয়েছে সেটা আগে দেখব। নির্দেশনা 1-এ মূলত বাছাই প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। এখানে বলেছে প্রশাসনিক কর্মকর্তা প্রতি বছর জানুয়ারি মাসে বিনষ্টযোগ্য নথিসমূহের নিবন্ধন বহি পর্যালোচনা করে যে বছরের মধ্যে বিনষ্টযোগ্য নথিসমূহ বিনষ্টযোগ্য আছে যে বছরে সেই তার একটি তালিকা প্রণয়ন করবেন। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে প্রতি বছর জানুয়ারি মাসে বিনষ্টযোগ্য নথিসমূহের যে সমস্ত নিবন্ধন বই আছে সেগুলি পরামর্শ করে সেই বছরের মধ্যে বিনষ্টযোগ্য নথিসমূহের একটি তালিকা প্রণয়ন করবেন, যে কোনগুলি মেয়াদ শেষ হয়ে গেছে বা কোনগুলি অপ্রয়োজনীয় সেগুলি বিনষ্ট করার একটি তালিকা করবেন। তালিকা প্রস্তুত করবেন প্রশাসনিক কর্মকর্তা। তালিকাটি কার কাছে পাঠাবে? বিনষ্টযোগ্য নথিসমূহ তিনি এই তালিকাটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট পেশ করবেন। অর্থাৎ যে শাখার প্রশাসনিক কর্মকর্তা এই বাছাই করে এই তালিকাটি করবেন, তিনি আবার তার উপরের ওই শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট পেশ করবেন, দেখাবেন। এবার বিনষ্ট করার পূর্বে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নথিগুলো পড়ে দেখবেন। পড়ে দেখার পরে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন যে নির্দিষ্ট নথি আরও কিছুদিন রাখার দরকার আছে, তবে তিনি কতদিনের জন্য তা রাখবেন সেটা নির্দেশপূর্বক লিখিত আদেশ প্রদান করবেন, তাই না? খুব সুন্দর। প্রথমে একটি তালিকা প্রণয়ন করবেন প্রশাসনিক কর্মকর্তা, সেই তালিকাটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট পেশ করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নথিগুলো পড়ে দেখবেন। দেখার পরে যদি মনে করেন যে কোনো নথি আরও রাখার প্রয়োজন আছে, তাহলে লিখিতভাবে নির্দেশ দেবেন যে এটি কতদিন রাখবেন। দারুণ। এটা হচ্ছে বাছাই প্রক্রিয়া। 101-এ ছিল নির্দেশনা। এবার 102-এ কি বলা আছে? নির্দেশনা 102-এ বলা আছে যে সকল নথি সচিবালয়ের যে নথিপত্র রক্ষণাগার আছে, রক্ষণাগারের স্থানান্তর করতে হবে, প্রশাসনিক কর্মকর্তা প্রতি বছর জানুয়ারি মাসে তার 2 প্রস্থ তালিকা প্রস্তুত করবেন। একটি প্রস্থ শাখাতে, অন্যটি সচিবালয়ে বিশেষ করে নথিপত্র সংরক্ষণাগারে পাঠাবেন। এই যে এখানে একটি বলা আছে 2 নঙে বলেছে যে নথিপত্র সচিবালয়ের নথিপত্র সংরক্ষণাগারে স্থানান্তর করতে হবে, যে নথিগুলো বিশেষ করে সংরক্ষণ করার প্রয়োজন আছে। এবং এই ক্ষেত্রে 2 সেট তৈরি করবে, 2 প্রস্থ তালিকা তৈরি করবে। এক প্রস্থ শাখাতে রাখবে, আর এক প্রস্থ সচিবালয়ে নথিপত্র সংরক্ষণাগারে প্রেরণ করবেন। এই নির্দেশনা 102-তে এটা বলা আছে, সংরক্ষণাগারে প্রেরণ সংক্রান্ত বিষয়ে 2 প্রস্থ তৈরি করতে হবে। এবার দেখবে 103-এ, নির্দেশনা 103-এ কি বলা আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সরকারি দপ্তরে গোপন শ্রেণীভুক্ত বিষয়ের নিরাপত্তা শীর্ষক পুস্তিকায় উল্লেখিত নির্দেশনা অনুসারে বিনষ্টের জন্য প্রস্তুত সকল গোপনীয় এবং বিশেষ গোপনীয় নথিসমূহ ও কাগজপত্র বিনষ্ট করতে হবে। এখানে কি বলেছে ভালো করে লক্ষ্য। এখানে বলেছে যে নিরাপত্তা পুস্তিকায় উল্লেখিত নির্দেশনা অনুসারে বিনষ্টের জন্য যেগুলি গোপনীয় বা বিশেষ গোপনীয় নথিপত্র থাকবে, সেগুলি এই নির্দেশনা অনুযায়ী বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিরাপত্তা শীর্ষক পুস্তিকার নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী বিনষ্ট করতে হবে। আর অন্যান্য কাগজপত্র শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করতে হবে। এবং সবার শেষে আরও কিছু তথ্য আছে। এই বিনষ্টকৃত নথির নামের তালিকা স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ কোন কোন নথিগুলো বিনষ্ট হলো এগুলি স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে, 103-এ বলা আছে। সবার শেষে আরও বলা আছে ইলেকট্রনিক নথিসমূহ বিনষ্ট করার ক্ষেত্রে
নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ইলেকট্রনিক পদ্ধতিতে বিনষ্টযোগ্য নথির তালিকা প্রস্তুত করতে হবে এবং তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনক্রমে বিনষ্ট করতে হবে। আরেকটা কথা বলেছে লাস্টে, ইলেকট্রনিক বা ই নথি যেগুলি ইলেকট্রনিক নথি যেগুলি বিশেষ করে অনলাইনে থাকবে সেগুলো তার পোড়ানো যাবে না, তাই না? তাহলে সেগুলো কী করতে হবে, সেইগুলি এই ইলেকট্রনিক নথি কোনগুলি সেইগুলি একটা নামের তালিকা করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনক্রমে এই ইলেকট্রনিক নথিগুলি বিনষ্ট করতে হবে। মানে কি, এই ইলেকট্রনিক মিডিয়া থেকে ওইগুলো ডিলিট করে দিতে হবে, এটা হচ্ছে বিষয়। তো প্রিয় সুধীবৃন্দু, এই ছিল আলোচনা। আমি অবশ্য একটা একটা করে প্রশ্ন ছোট ছোট করে আলোচনা করি যাতে বোরিং না লাগে, তাই না? একটা একটা করে প্রশ্ন, যার যেটা প্রয়োজন সে সেটা দেখে নিতে পারে। এক লোক দেখে নিলে এবং শুনলে বেশি মনে থাকে, আমার তো থাকে, সেই জন্য আমি আলোচনা করার চেষ্টা করি। পরের সেশনে সরকারি পত্র এই সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব, অফিসিয়াল লেটার সম্পর্কে। এই প্রশ্নটি না 9 বার এসেছিল বিগত পরীক্ষায়। তো পরের প্রশ্নটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।